আমি আজকে প্রথমেই বলতে চাই যে আড়ালে আবডালে এদিকে ওদিকে শোনা যাচ্ছে যে পটাশপুর বিধানসভা কেন্দ্রে এতদিন যিনি বিধায়ক ছিলেন, যিনি জেলার সভাধিপতি, যার হাতে কাজ করার বিশাল ক্ষমতা, শুনলাম তিনি নাকি পটাশপুর নির্বাচন কেন্দ্র ছেড়ে পালিয়ে যাচ্ছেন। শুনলাম তিনি নাকি পটাশপুরে দাঁড়াবেন না। আমার স্পষ্ট প্রশ্ন যে আজকে 5 বছরে তার মানে আপনি কি এমন করেছেন যে পটাশপুর ছেড়ে আপনাকে পালিয়ে যেতে হচ্ছে? পটাশপুরের মানুষের কাছে নির্বাচনে জিততে পারবেন না, মুখ দেখাতে পারবেন না, তাই কি পালিয়ে যাচ্ছেন? তাই কি তৃণমূল কংগ্রেস উত্তম বারিককে এখান থেকে সরিয়ে নিচ্ছে? আমি জানতে চাই। আর তাতেই স্পষ্ট হয়েছে যে পটাশপুরে কতটা উন্নয়নের কাজ তিনি করেছেন আর কতটা লুটোতরাজ চলেছে। আমি জেলার একজন সভাধিপতি, তার কাছে আমি প্রশ্ন করতে চাই স্পেসিফিক্যালি, এমনি গাল গল্প না। ধরুন 97 নম্বর বুথের পচেটের রাস্তা, ধরুন রামচন্দ্রপুর আর হচ্ছে এখানে কইনাড়া, তার উপরে হচ্ছে ঝুলন্ত ব্রিজ, ধরুন বারবাটিয়া থেকে এগরার মাঝখানের যে ব্রিজ, ধরুন সরাসরি চলে যাব চন্দনপুর কানাইদিঘি হয়ে ভায়া জুনপুকুরের যে রাস্তা, কোনো মানুষ ওখান দিয়ে চলতে পারে? জেলা পরিষদের সভাধিপতি হিসেবে আপনি করেছেন কি ওখানে? আমি জানতে চাই কত টাকা আপনার কন্ট্রাক্টররা লুটেছে আর নিজেদের টাকা ওখানে বাড়িয়েছে, কিন্তু এলাকার মানুষ দিনের পর দিন কষ্টের মধ্যে পড়েছেন। আমি শুনলাম যে এখানে প্রায় 12 থেকে 15টা হচ্ছে কাঠের ব্রিজ রয়েছে, সেই কাঠের ব্রিজ থেকে প্রতিদিন তোলা হচ্ছে। ভাই, সরকারের কাজ কি? আপনি প্রশাসনের অন্যতম ব্যক্তি ছিলেন, আপনি মুখ ছিলেন, আপনি কেন ব্রিজ করে দেননি যাতে মানুষ সেখান দিয়ে আরামে যাতায়াত করতে পারে, যাতে তার উপর টাকা দিতে না হয়? সেই টাকার তোলার ভাগ আপনি নেবেন বলে আজকে 18-19টা ব্রিজ এখানে আপনি তৈরি করেননি, শুধু কাঠের ব্রিজ করে রেখে দিয়েছেন। আমি জানতে চাই যে এই টাকা কোথায় গেছে?